জুলাই-আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশের নৈতিক মনোবল পুনর্গঠন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিং জোরদার প্রশিক্ষণ, মোটিভেশনাল কার্যক্রম এবং সেবার মান উন্নয়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী দেশের ৬৪ জেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে। পাশাপাশি ৬৬৪ থানায় ৬ মাসে প্রায় ৪,০০০ উঠান বৈঠকের আয়োজন করা হবে, যেখানে সাইবার অপরাধ, মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক আইন বিষয়ে ৪৩২টি সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে পুলিশ। র্যাব সদস্যদের জন্য থাকবে মোটিভেশনাল সেশন, সেমিনার ও টাউন হল মিটিং। এছাড়া ২,০০০-এর বেশি পুলিশ সদস্যকে ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতিতেও প্রশিক্ষণ পাবেন ৯০০ সদস্য। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা ও ড্রাইভিং বিষয়ে আরও ১,০০০ সদস্যকে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে। নারী বান্ধব পুলিশিং জোরদারে বিভাগীয় শহরগুলোতে নারী পুলিশ সদস্যদের সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। এছাড়া সদর থানাগুলোকে জিরো কমপ্লেইন্ট সেন্টারে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম ইতিবাচক হলেও জনআস্থা ফিরিয়ে আনতে জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং মানবাধিকার সম্মত আচরণ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।